আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা রেডি করতে আসলাম। আজকে আলু ভাজি করব। আলুর সাথে কোনো সবজি দিব না। খালি আলু ভাজি করলে আমার ছেলে একটু খায়। আর যদি আলুর সাথে কোনো কিছু দিই তাহলে কিন্তু আমার ছেলে খাইতে চায় না। আর বাসার মধ্যেও এত সবজি নাই। তাই খালি আলু ভাজি করব টমেটো দিয়ে। তাই আলুগুলো একটু কুচি করে নিতেছি। আলুগুলা কাটি তারপরে এই যে ভাজি বসাই দিলাম। আলুর সাথে একটু টমেটো দিলাম। তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু জিরা টালা এগুলো দিয়ে আমি সবসময় আলু ভাজি করলে, আর আলুটা আমি একটু তেলের মধ্যে ভাজি করি। আলুর মধ্যে পানি দিই না। তেলের মধ্যে আস্তে আস্তে ডিম ডিম আগুনে ভাজি করে নিই। আর এখানে রুটিও বেলে নিলাম। রুটি বেলে তারপরে দুপুরের রান্নাগুলা গোছগাছ করে নেব। আজকে দুপুরে কি রান্না করব। কিছু লাল শাক আছে, নষ্ট হয়ে যাইতেছে। কেউ এখনো ঘুম থেকে উঠে নাই, শুধু আমি ঘুম থেকে উঠে আমি আমার কাজকর্ম আস্তে আস্তে করে নিতেছি। সবাই এখনো নাস্তা খায় নাই। আমি একটা খেজুর আর এক গ্লাস পানি খাইলাম। খাই তারপরে আমি আমার সকালের কাজগুলা কমপ্লিট করে নিই। সবাই যখন ঘুম থেকে উঠে যায় তখন কাজের আর কোনো দিশ পাই না। আর সবাই যখন ঘুমে থাকে তখন আস্তে আস্তে আমি নিরিবিলি আমার কাজকর্মগুলো করতে সুবিধা হয়। আমার বাসার মধ্যে সবাইরে সব কিছু জোগাড় করে সামনে দিতে হয়, না হলে কেউ খায়ও না ধরেও না। এই অবস্থা। আর আসলে আমারও খারাপ লাগে, ছেলে মেয়ে যদি কোনো কাজকর্ম করতে যায় আমার ভয় লাগে ওদের হাত কাটা যায় কিনা বা হাতে গরম সেক লাগে কিনা। সেজন্য আমি নিজে দিই না, কিন্তু আমাকে সবাই অনেক বকাঝকা করে যে ছেলে মেয়েকে এরকম তুলু তুলু করতেছ। ওদের মানে বাইরে যদি যায় ওরা কোনো সময়, তাহলে কিন্তু ওরা তো নিজেরা রান্না বান্না করিয়ে খাইতে হবে। একটু ওদেরকে একটু টুকিটাকি কাজকর্ম করাইও। আমি শুধু এক কথাই বলি, ঠিক আছে দেখা যাবে। ওরা দেখা যায় যেদিন ওরা নিজেরা একা একা কোনো কিছু করে তখন কাজকর্ম আস্তে আস্তে করতে পারবে, সমস্যা নাই। এগুলো বলি, কিন্তু সবাই আমাকে নিষেধ করে যে ওদেরকে একটু জামা কাপড় ধুইতে দিও, একটু ভাতটা নিজে হাতে নিয়ে খাইতে দিও, তার মধ্যে একটু মাঝে মধ্যে একটা ডিমবাজি করতে দিও, তাহলে ওরা আস্তে আস্তে কাজকর্মে আগ্রহ হবে। আমার মেয়েরও আমি এখনো কোনো কাজ করাই না, কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে। তারপরও আমি রান্নাঘরে আসলে আমি শিক্ষা দিয়ে রান্নাঘরে আসিও না, তোমার হাতে গরম সেক লাগবে বা হাত পোড়া যাবে। এই জন্য আমি মেয়েকেও রান্নাঘরে এত বেশি আসতে দিই না। আমি বলি কি, যেদিন নিজের দায়িত্বে নিজের সংসারে যাবে ওই দিন আস্তে আস্তে করতে করতে অভ্যাস হয়ে যাবে। এই অবস্থা। আর কথা বলতে বলতে আমার রান্নাগুলা প্রায় হয়ে গেছে। এখানে পাঁচমিশালি মাছ রান্না করতেছি টমেটো দিয়ে। অনেকগুলো পাঁচমিশালি মাছ আনছে। মাছগুলা কাটি ধুয়ে তারপরে আমি বক্সে করে ফ্রিজে রাখে দিয়েছি। শুধু রান্নার সময় ফ্রিজ থেকে বক্স আনি, একটু পানি দিয়ে চাকাটা ছুটাই তারপরে রান্না বসাই দিলে আর কোনো সমস্যা হয় না। আর দেখা যায় আস্ত যদি মাছ ফ্রিজে রাখে এগুলা কাটি রান্না করতে অনেক সময় হয়ে সময় লাগে। আরে এখানে ৫-৬ রকমের মাছ একসাথে মিক্স করা। আর মাছগুলো আমি ভাজি ছাড়াই রান্না করতেছি। ভাজি করে রান্না করলে এক মজা, ভাজি ছাড়া রান্না করলে আর এক মজা। আর এখানে লাল শাকগুলো আমি পানির মধ্যে একটু ভালো করে ০.৫ ঘন্টার মতন পানির মধ্যে ভিজিয়ে রাখলাম আগে দিয়ে। লাল শাকের মধ্যে বালু ছিল। আর শাকের মধ্যে বালু থাকলে দেখা যায় এগুলা দাঁতের নিচে পড়লে আর শাক খাওয়া যায় না। তাই আমি অনেকক্ষণ পর্যন্ত বেসিনের মধ্যে ভিজিয়ে রাখে দিলাম পানির মধ্যে। আর এখন ভালো করে একটু কষলায় কষলায় ধুয়ে নিলাম। আর এখানে লাল শাক রান্না করার জন্য মাছ ভাজি করতেছি। মাছ বেশি দিই নাই, মাছ ৪ পিস দিচ্ছি। আমার বাসার মধ্যে বড় মাছ আমার ছেলে মেয়ে একদম খাইতে চায় না। তার মধ্যে আমি যদি ১ পিস খাই আমার হাজব্যান্ড এত বেশি খাইতে চায় না।
মাঝে মধ্যে আমি নিষেধ করি যে বড় মাছ আনিয়েন না, ছেলে মেয়ে যেগুলা খায় ওগুলো নিয়ে আসিয়েন। পরে আমার হাজবেন্ড বলে যে আস্তে আস্তে খাইতে খাইতে অভ্যাস করো, ছেলে মেয়েরা তো এরকম তুলে তুলে করে লালন পালন করছো, কিন্তু ওরা এখন যে শাস্তি দিতে আছে, এইটা খায় না ওইটা খায় না ওইটা খায় না, কিন্তু প্রত্যেকের উচিত ছেলে মেয়েকে সব কিছু খাওয়ান, তাইলে আর খাওয়া নিয়ে কোনো সমস্যা হয় না। এখানে আমি মাছগুলো ভাজি করে এখন লাল শাকটা বসাই দিলাম। লাল শাক রান্না করতে বেশি মশলা লাগে না, শুধুমাত্র আমি একটু পেঁয়াজ তেলের মধ্যে ভাজি করে নিলাম, তারপরে অল্প একটু লবণ দিলাম, অল্প একটু সামান্য 1 চিমটি চিনি দিলাম, দিই তারপরে কাঁচামরিচ, রসুন এগুলা দিয়ে আমি রান্না করে নিব। লাল শাকের ও একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব না, কাঁচামরিচে দিব, কাঁচামরিচ দিয়ে রান্না করে রান্না বান্না শেষ করলাম। সন্ধ্যার সময় বৃষ্টি এসে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে, বারান্দার মধ্যে পানি ঢুকে গেছে, বারান্দাটা একটু পরিষ্কার করে আমাদের বেড়ালগুলোরে আজকে গোসল করাইছে, এখন ওরা খাটের উপরে শুয়ে রয়েছে, খাটের থেকে নামে না, আমি যতবার খাট থেকে নামাই দিই পুরো লাফ দিয়ে খাটের উপরে উঠে যায়। খাটের উপরে পিচ্ছি বাচ্চাটা হলো এর বাচ্চা, আরে এ হয়েছে মা। বেড়াল আমার একদমও পছন্দ না, আমার হাজব্যান্ডের খুবই পছন্দের বেড়াল। অনেক বকাবকি করি, কিন্তু বেড়াল যাদের ঘরে আছে তারা সব সময় বাসা পরিষ্কার করতে হয়, না হলে বেড়ালের পশম পুরা বাসার মধ্যে ভরে যায়। এখানে আমি নাস্তা রেডি করতে চলে আসলাম রান্নাঘরে। নাস্তা আনছে বাইরে থেকে কিনে, আমার হাজব্যান্ডে বৃষ্টি হওয়ার আগে একটু বাইরে গেছে, বাইরে যাই আসার সময় টুকিটাকি নাস্তা কিনে আনছে। এখন আমার মেয়ে বলতেছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তাই মেয়ের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতেছি আলু দিয়ে। এখানে আমি আলুগুলা লম্বা লম্বা করে কাটি, একটু ধুয়ে চাটনির মধ্যে রাখি দিব, তারপরে পানি ঝরে গেলে একটু লবণ, একটু মরিচের গুঁড়া, তারপরে একটা ম্যাজিক মশলা আর একটু ময়দা দিয়ে মাখাই নেব। হালকা ময়দা দিই, বেশি ময়দা না, একটু ময়দা দিয়ে মাখাই, তারপরে তেলের মধ্যে ভাজি করে দিব। ম্যাজিক মশলা দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। আর ফ্রেঞ্চ ফ্রাই আসলে এক একজনের রান্না এক এক রকম, সবাই রান্না তো আর একরকম না। আমি যেগুলা দিয়ে রান্না করি দেখা যায় ওইগুলা অনেকজনে আবার পছন্দ করে না, সেজন্য বলতেছি সবাই রান্না করতে পারে, কেউ যে রান্না করতে পারে না এমন কোনো কথা নাই, কিন্তু এক একজনে এক এক রকম মশলা দেয় এক এক সবজির মধ্যে, তা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। মেয়েকে ফ্রেঞ্চ ফ্রাই ভাজি করে দিলাম, আর হাজব্যান্ডের জন্য চা তৈরি করতেছি। দুধটা আমি আগে দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম, এগুলা গরুর দুধ না, এগুলো হলো পাউডার দুধ, ডানো। দুধটা আমি চুলার মধ্যে আগে দিয়ে ভালো করে গরম করে এখন আমি চা পাতা দিয়ে আবার 15-20 মিনিটের মতন জাল দিয়ে তারপরে আবার মগের মধ্যে একটু